মেয়ে মানুষ বলে কথা, কি আর করব বলেন। এই যে দেখেন, অফিস শেষ করে আসতে আসতে এক গাদা কাজ থাকে, সেগুলো করতে হয়। কিছু করার নাই, রান্না তো করতেই হবে বলেন, তাই না? মেয়ে মানুষ হয়েছি, কাজ তো করতেই হবে, ঘরে বাইরে সব দিকই সামলাতে হবে। যাই হোক গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমি এই যে অফিস থেকে ফিরে এসেই দেখা যাচ্ছে আজকে রমজান মাস, কিছু তো করার নাই, রান্নাবাড়া তো করতে হবে। এদিক দিয়ে ইফতারের ঝামেলা, সব কিছু মিলে আমি কারেন্টে চলে হচ্ছে ওদিকে রান্না শুরু করে দিয়েছি, এদিক দিয়ে ইফতারি বানানো শুরু করে দিয়েছি। কারণ ইফতারি রেডি করতে না পারলে দেখা যায় হচ্ছে একেবারে আজান দিয়ে দিবে, এই জন্য তাড়াহুড়া শুরু হয়ে যায়। কিছু করার নাই, করতে তো হবে। এদিকে আমি সবগুলো আলুর চপ, পেঁয়াজু, বেগুনি যা যা করবো সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে বেসনও গুলিয়ে নিচ্ছি। যাই হোক, এখন হচ্ছে বেসনটা দিয়ে একেবারে বেগুনিটা ভেজে নিচ্ছিলাম। আর কিছু করার নাই, দেখা যাচ্ছে সারাদিন কষ্ট করলেও হচ্ছে আমার কাছে মনে হয় যে ইফতারের সময়টা হচ্ছে সবাই একসাথে সব কিছু রেডি করে একসাথে বসতে পারলে ভালো লাগে। আর আমি এর জন্য একটু আগেই তৈরি করি যে সবাই একসাথে ফাঁকে বসবার। এই যে দেখেন, আমি হচ্ছে আবার কিছুটা থালা বাসনও ধুয়ে নিলাম মাঝখান দিয়ে। আর এখন হচ্ছে আমি আবার বেগুনিটা উল্টিয়ে দিচ্ছিলাম। আমার বেগুনিটা হয়ে গিয়েছিল। আর এই যে আমার বেগুনিটা হয়ে গেছে, আমি এক এক করে বেগুনিটা নামিয়ে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে বাসায় কিন্তু অনেক কাজ থাকে, বুঝিনি, রমজান মাস বলে কথা। রমজান মাসে কিন্তু এমনিতেও একটু কাজ বেশি করা লাগে আমাদের। ইফতার রেডি করতে, ওদিকে রান্না, ওদিকে সব কিছু, আমাদের বিকালে চাপটা বেশি পড়ে। এজন্য হচ্ছে আমি দেখা যায় একটু আগে আগে সব কিছু করার চেষ্টা করি। এই যে আমি হচ্ছে বেগুনগুলো সবগুলো বেজে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে আলুর চাপগুলো ভাজবো। আর আমি এখানে বলতেছিলাম যে আমার আলুর চাপ ভাজতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ আলুর চাপটা হচ্ছে বেশিক্ষণ সময় লাগে না, আলুটা সিদ্ধ যেহেতু থাকে দেয় আর উঠাই, বেশিক্ষণ সময় লাগে না। যাই হোক, তারপরেও কষ্ট করেও হচ্ছে সব কিছু নিজের হাতে তৈরি করি, কারণ বাহিরের খাবার তো একদমই কেউ পছন্দ করে না, সবাই ঘরেরটাই খেতে পছন্দ করে। আর এজন্য হচ্ছে কষ্ট হলেও কি করব বলেন, কিছু করার নাই। আমি নিজের হাতেই তৈরি করতে পছন্দ করি, নিজের হাতেই করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রমজান মাসে সারাটা দিন রোজা রেখে যে যেটা পছন্দ করে তার জন্য সেটা করারই চেষ্টা করি। আর নিজে থেকে সব কিছু করলে এমনিতেও ভালো লাগে। যাই হোক, আপনারা হচ্ছে রমজান মাসে কে কীভাবে ঘরে তৈরি করেন না বাইরে করেন, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি তাড়াতাড়ি চেষ্টা করতেছিলাম যে আমার সব কাজগুলো যেন তাড়াতাড়ি একেবারে হচ্ছে আজানের আগে কমপ্লিট করতে পারি। এর জন্য হচ্ছে আমি সব কিছুই কিন্তু তাড়াতাড়ি করতেছিলাম। আর এদিকে হচ্ছে এক এক করে হচ্ছে আমি আলু চাপগুলো দিয়ে দিচ্ছিলাম ভাজার জন্য। আর আমি হচ্ছে এখন দেখা যাচ্ছে যে ওই পাশ দিয়ে কিন্তু আমার চুলায় হচ্ছে আমি আরেকটু রান্না বসিয়েছিলাম, ওইটা আমি দেখাতে পারিনি, কারণ আমার হচ্ছে অনেকটা সময় কম হয়ে গিয়েছে। আমার ইলেকট্রিক চুলাটা আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে। আর এই যে এখানে হচ্ছে আমার আলুর চাপগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি হচ্ছে আলুর চাপগুলো তুলে নিচ্ছিলাম। আর দেখা যাচ্ছে যে আমার আলুর চাপগুলো কিন্তু সুন্দরই হয়েছে, আপনারা তো অবশ্যই দেখতেছেন। আমি হচ্ছে ঘরেই বানাই, আর আমি তো বললামই ঘরে বানানোটাই আমার কাছে ভালো লাগে। এই যে আমি হচ্ছে বারবার সময় দেখতেছি যে আল্লাহ আমি কি পারবো কিনা। যাই হোক, তারপরও আমি চেষ্টা করে আমি হচ্ছে একেবারে সফল হয়েছি। আমার হচ্ছে দেখা যায় আজানের আগে হয়ে গিয়েছিল। আমি এই যে সবগুলো পেঁয়াজও এখন দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি সবগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আমার হচ্ছে সব কিছু তাড়াহুড়ার কারণে দেখা যায় অনেক ভিডিওগুলো হচ্ছে আমি নিতে পারিনি, আমি কিছুটা নিয়েছি আবার কিছুটা। এই যে দেখেন, আমি হচ্ছে আমার হচ্ছে মাছটা রান্না করে ফেলেছিলাম। আমার ইলেকট্রিক চুলায় আমি হচ্ছে ওটা বসিয়ে দিয়েছিলাম। এখান দিয়ে পাতাকপি ভাজি করেছি। আর এখানে আমি কিছুটা ভর্তা করেছিলাম। আমার হচ্ছে রোজা রেখেও অনেকটা ভর্তা খেতে ইচ্ছা করেছিল, এই জন্য আমি চিংড়ি মাছের ভর্তা আর ওইটা হচ্ছে মটরশুঁটি ভর্তা করেছি। আর এই যে দেখেন, আমার হচ্ছে সব কিছু রেডি হয়ে গিয়েছে। কষ্ট করলেও হচ্ছে দেখা যায় ঘরের খাবারটাই ভালো লাগে, এজন্য হচ্ছে করে ফেলেছি। আর এই যে পাশ দিয়ে আবার ছোলাটা বসিয়ে দিয়েছিলাম। ছোলাটা রান্না করলেই আমার প্রায় মোটামুটি অনেকটা কাজ শেষ হয়ে গিয়েছে। আর আমার ছোলাটা আমি হচ্ছে শেষ করতে করতে এখানে আবার কাটাকুটি শুরু করে দিয়েছিলাম। আমি এই যে সব কিছু কেটে কুটে নিচ্ছিলাম যে কী করব। আমি দেখা যায় যে প্রায় ঘরেই সব কিছু করি, এজন্য হচ্ছে আমি বাইরে থেকে কিছুই আনি না, শুধুমাত্র ফলটাই বাহির থেকে থাকে। যাই হোক, এই যে এখন আবার শরবতটা বানানোর জন্য তৈরি করে ফেলেছি। আজকে আপনাদের সাথে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।